কি দেননি বাবা? দিয়েছেন। যেদিন মাতৃ জঠরে এসেছিলাম সেদিন আমাদের জন্য মাতৃস্তনে দুগ্ধ দিয়েছিলেন। লিটার লিটার কি মা দেননি? দিয়েছেন তো? তাহলে তাকে ডাকবেন না? নিশ্চয় ডাকতে হবে। আমরা যে তাদের কাছে ঋণী, সূর্যের কাছে ঋণী, চাঁদের কাছে ঋণী, না? এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি অক্সিজেন নিচ্ছি, দেখুন আস্তে আস্তে সকাল থেকে সন্ধ্যা অবধি যে অক্সিজেনটা নিই, কে দেন? ভগবান দেন, তাই না? ভগবান যদি 1 ঘন্টার মধ্যে এই অক্সিজেনটা বন্ধ করেন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মারা যাবে। হ্যাঁ, আমাদের প্রিয়জন যখন মারা যায় কেউ, মাঝে মাঝে আমরা বলি না একটু অক্সিজেন পেলে হয়তো বাঁচতো, বইলাটা ভেঙে গেছে, কিছুক্ষণ বেঁচে থাকতে বলি না? হ্যাঁ, বিশ্বপিতা আমাদের জন্য গ্যালন গ্যালন অক্সিজেন দিয়ে রেখেছে। তার কাছে আমরা ঋণী। আমরা বাবা মার কাছে যেমন ঋণী, তেমনি বিশ্বপিতার কাছেও ঋণী। কি মা, তাই না? তাহলে তাকে ডাকবেন কেন? এত কষ্ট করে যখন মনুষ্য জন্ম পেলাম, আর সেই জন্মটা আমরা হেলায় কেন হারাতে যাব? তাই না বাবা? এই জন্য কি বলছেন? দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। সারাদিন আমরা কত কথা বলছি, এর কথা তার কথা বলছি, আলোচনা করছি না বাবা? কিন্তু ভগবান যিনি পদকর্তা, তিনি কি বলছেন? দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কি মোরে গোবিন্দ বলিতে না। দিবস রজনী আবল তাবল কত পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কি মোরে গোবিন্দ বলিতে না। তাহার ভিতরে কখনো কি বলে গোবিন্দ না বলো। ভজিব বলিয়া আসিয়াছিলি, কিশোর পেয়ে ভুলিলি। আস্তে আস্তে সবাই বলেছিলাম ভজবো, তোমার সাধন করবো, তোমার ভজন করবো, কিন্তু এলাম যে মায়াতে ভুলে গেলাম। মায়া হচ্ছে অন্ধকার স্বরূপ মা। হ্যাঁ, এই যেখানে ভগবান এসেছেন আমরা তাকে দেখতে পাচ্ছি না একটাই কারণে, ওই মায়ারূপ পর্দা আমাদের সম্মুখে দেওয়া আছে, তাই ভগবানকে দেখতে পাচ্ছি না। মায়া যেমন জিনিসটা কেমন, ছোট্ট করে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটি ছেলে প্রতিদিন সে অফিস যায়, প্রতিদিন অফিস যায়। তো এক সাধু বাবা ভিক্ষা করে, রাস্তা পাশে বসে ভিক্ষা করে। তো একদিন জিজ্ঞাসা করছে, খোকা তুমি প্রতিদিন আমাকে ভিক্ষা দাও বটে, সবসময় হন্তদন্ত হয়ে তুমি অফিস যাও, আচ্ছা বাবা সংসারে কি তোমার সবাই ভালোবাসে? বললো, সে কি বলছেন সাধু বাবা, আমি যখন অফিস থেকে ফিরে আসি ছেলে আমার কাছে ছুটে আসে, বাবা তুমি এসেছ, তাড়াতাড়ি করে ফ্যানের সুইচটা দিয়ে দেয়, আমি বাতাসে বসি, মাও আমার কাছে আসে, স্ত্রীও আমার কাছে আসে, জল দেয় গ্লাস ভরে, পাখার বাতাস করে, কত কিছু করে, সবাই আমাকে ভালোবাসে। বললো পরীক্ষা করো একটু। ভক্তমণ্ডলী মায়েরা বললো, শোনো, কালকে যখন তুমি সকালবেলা বাড়ি থেকে বের হবে, তখন শুধু বলো আমার শরীরটা অসুস্থ, বিছানায় শুয়ে তুমি একটু অভিনয় করো। কথাও তাই হলো। পরের দিন যখন অফিসে বেরোতে যাবে, আর ঠিক সেই সময় অভিনয়টা করতে বলেছে সাধু বাবা। হ্যাঁ, শরীর অসুস্থ করার নাম করে বিছানায় শুয়ে পড়ে চিৎকার শুরু করলো, ও শুনছো, আমি বোধহয় আর বাঁচবো না। কেন গো, কি হয়েছে? এই তো তুমি অফিস যাবে বললে, হাতে ব্যাগ নিলে, এক্ষুনি তুমি খাওয়া দাওয়া করলে, কি হয়েছে? না গো, আমার বুকে ভীষণ যন্ত্রণা করছে, আমি বোধহয় আর বাঁচবো না। তাড়াতাড়ি করে অভিনয় করতে করতে বিছানায় শুয়ে পড়লো। আর যখনই শুয়ে পড়লো, ঠিক সেই মুহূর্তে সাধু বাবার উপস্থিত।
আমাকে কেউ কিছু ভিক্ষা দেবে? সাধু বাবা তুমি এসেছো, দেখো না আমার স্বামীটা কেমন চিৎকার করছে, বুকের যন্ত্রণা। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। ধীরে ধীরে সাধু বাবা কাছাকাছি গেল আর রোগীর গায়ে হাত দিয়ে বলল, সর্বনাশ, কঠিন ব্যাধি হয়েছে। কি ব্যাধি? না তোমাদের পরিবারের মধ্যে যদি কেউ একজন জীবন দিতে পারো তাহলে তোমার স্বামী সুস্থ হলেও হতে পারে। হরি বল। বৃদ্ধ মা বসেছিল, আস্তে আস্তে বৃদ্ধ মা বসেছিল। তাহলে মা কাঁদছে, ছেলে অসুস্থ। হ্যাঁ, ছেলে মাঝে মাঝে চিৎকার করছে, আমি মারা যাব মা, আমি বোধহয় আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, দেখো না আমার বুকের মধ্যে কেমন যন্ত্রণা হচ্ছে। মাও কোমল কর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে, খোকা না না তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি আছি না। সাধু বাবা বললেন, হ্যাঁ মা তোমার তো বয়স হয়েছে, তুমি যদি তোমার ছেলের জন্য জীবনটা দাও তাহলে ছেলেটা বাঁচতে পারে। মা বললেন, আমার তো 4টি ছেলে, একটি ছেলে নয়। কি বিচিত্র সংসার দেখুন। আসতে মা, মাকে সাধু বাবা বলছে, মা তুমি যদি জীবনটা দাও ছেলের জন্য তাহলে ছেলেটা বাঁচতে পারে। বলছে, সাধু বাবা ছেলে তো আমার 4টে, একটা না হয় চলে গেল, কিন্তু আরো তো 3টে রইল, কিন্তু ছেলের জন্য আমি জীবন দিতে পারবো না। মা কাঁদছে বটে, নয়ন থেকে জল ঝরছে, ছেলের জন্য জীবন দিতে রাজি নয়। অদূরে ছিল সহধর্মিনী, যিনি স্বামীর অর্ধেক। যে স্ত্রী না হলে স্বামী সম্পূর্ণ হয় না, সেও কাঁদছিল অদূরে। তুমি চলে যাবে, তুমি চলে যাও, যদি সংসার ভেসে যাবে কে সংসারের হাল ধরবে? আমার ছেলে তো এখন সম্পূর্ণরূপে বড় হয়নি, ও যে পড়াশোনা করছে, তুমি চলে যাবে, চলে যেও না বলে কাঁদছে। বলছে, বৌমা তুমি কাঁদছো স্বামীর জন্য, তুমি এক কাজ করো, তুমি যদি ছেলের জন্য, তুমি যদি স্বামীর জন্য জীবনটা দিতে পারো তাহলে তোমার স্বামী বাঁচলে বাঁচতে পারে। এমতো অবস্থায় স্ত্রী বললেন, সাধু বাবা এমন জীবন তো ছাড়, কিন্তু জানো সাধু বাবা, আমি যে আমার বাবা মায়ের একমাত্র কন্যা, আমি যদি মারা যাই তাহলে তাদের আর দেখার মতো কেউ নেই, সুতরাং আমি জীবন দিতে পারবো না। তাহলে স্ত্রী চলে গেল, মাও চলে গেল। অদূরে দাঁড়িয়েছিল ছেলেটি, খোকাকে ডাকলো, খোকা আমার কাছে আয়। সাধু বাবা আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, তুই হলি পুত্র, পুত্ররূপ নরক থেকে উদ্ধার করে পুত্র, তোর বাবা যে এখন মৃত্যু পথ যাত্রী, তুই তোর বাবার জন্য যদি জীবনটা দিতে পারিস তাহলে তোর বাবা বাঁচলেও বাঁচতে পারে। হরি বল। ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলছে, সাধু বাবা বাবার জন্য আমি জীবন দিতে পারতাম, কিন্তু আমি যে একজন মেয়েকে ভালোবাসি, আমি যদি বাবার জন্য জীবনে দিই তাহলে সে যে আমার জন্য কেঁদে কেঁদে মরে যাবে। কি বিচিত্র সংসার দেখুন মা। এই সংসারে যতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংসারে প্রাণ ঢেলে যতদিন দিতে পারবেন ততদিন এই সংসার আপনাকে ভালোবাসবে। এই সংসারে এই পচা দেহের কোনো দাম নাই। যখন 1 মাস হোক 2 মাস হোক বিছানায় শয্যায় শায়িত হবে, চলনে চলার শক্তি রহিত হয়ে যাবে, বদনে বলার ক্ষমতা যখন হ্রাস হবে, নয়নে দৃষ্টি শক্তি যখন হারিয়ে যাবে,
সেদিন সেদিন আমার এই প্রাণ বল্লভ ছাড়া কেউ পাশে থাকবে না। বিছানায় শয্যায় শায়িত হয়ে ছেলেটি বুঝতে পারলো না এই সংসারে শুধু সাজা আমার। বললে, খোকা, এটা হচ্ছে মায়াময় সংসার। যে মায়াতে তুমি ভুলে আছো, ছেলের মায়া, স্ত্রীর মায়া, মায়ের মায়া, এগুলো অন্ধকার স্বরূপ। তুমি সংসার করো কিন্তু ঈশ্বরে মতি রাখো। শেষের দিনে যখন কেউ থাকবে না, সেদিন আমার আসবে, এই গিরিধারী লাল আসবে আমাদেরকে নিয়ে যাবার জন্য। তাই বলছেন, আমার আমারে বলি বাড়ি আমার, এই মন্দিরটা করেছি আমার, এ গাড়ি আমার, এই যে এত বড় জমিটা, এত বড় ব্যবসাটা দেখছো আমার। সবার সঙ্গে আমরা আমারটা যুক্ত করে দিই, তাই না বাবা? আমার কথাটা জীবনের খাতা থেকে মুছে দিয়ে বলুন, এগুলো সব আমার ভগবানের। দেখবেন মনের মধ্যে দীনতা আসবে, আর দীনতা এলেই ভগবানের কাছে পৌঁছানো যাবে। সেই জন্য ভাবা পাগলা বলছেন, আমার আমারে বলি কহিও নায়ার নয়ন দিয়া দেখো সবই অন্ধকার। আমার আমায় বলি কহিও নায়ার নয়ন দিয়া দেখো সবই অন্ধকার। আমার আমারে বলি কহিও নায়ার নয়ন দিয়া দেখো সবই অন্ধকার। আমার আমায় বলি কহিও নায়ার নয়ন দিয়া দেখো সবই অন্ধকার। আনন্দ পরমন আছো ভাবে যত আনন্দ করমান আছো হবে যতক্ষণ। আনন্দ করমন আছো ভাবে যতক্ষণ। আনন্দ করমান আছো হবে যতক্ষণ। ভাবা কহে চলিয়াছ মদনের পথে চরণে শরণ যেন থাকে মন রে আমার চরণে শরণ যেন থাকে। মনে আমার চরণে শরণ যেন থাকে। আস্তে আস্তে তাহলে সেই স্বয়ং সম্পূর্ণ ভগবান যদি আমাদের কাছে এসে চায়, কি দেবেন? যে কথাটা বলছিলাম, কি দেবেন? ভগবান বলছেন কিচ্ছু চাই না, পত্রম পুষ্পম ফলম তুয়ম। যদি তুলসী পত্র নাও থাকে তাহলে নয়ন গঙ্গার জল নিয়ে আমায় সেবা, তাই না মা? কিচ্ছু চান তিনি আমাদের কাছে? কোনো প্রসাদ তার চাই না। বিশ্বপিতার সব কিছু তৈরি আছে, তিনি আমাদের কাছে কি চাইবেন? কি দেব তাকে? তাকে যদি বাঁধতে পারি, আমরা ভক্তির দড়ি দিয়ে তাকে বাঁধতে পারি, এছাড়া তার কাছে আর কোনো জিনিস সব অপ্রয়োজনীয়। এই যে আমরা ফল দিই, ফুল দিই, এগুলো তো তারই তৈরি, তাকে কি দেব? তো সেই স্বয়ং সম্পূর্ণ ভগবান আজকে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে ভক্তের কাছে চাইছেন। ভক্তরা বুঝতে পারলো না ভগবানকে কি দেব। হ্যাঁ, এইবার ভগবান বলছেন, শোনো, তোমরা তো আমায় বুঝতে পারলে না, দাও আমাকে দান দেহ বলে ওই না গোদা ঘন ডাকে ডাকে গো। নার দেহ দান
দেহ দান দেহ বলি ওই না গোরা ঘন ডাকে ডাকে গো দেহ বলে কন্যা গোরা ঘন ডাকে ডাকে গো। এবার নদিয়া ওরে বাবা রে, তো মহাবিপদ। ভোরের বেলা এসেছিলাম একটু কীর্তন করব বলে, এত গল্প করলে কি আর কীর্তন করা যায়? আর নদিয়া নাগরি সব পড়িলা বিপাকে পাকে গো মায়েরা শেষে দেবেন হরি বলে। এখন কথা হচ্ছে বিপদ আর মহাবিপদ। বিপদ অনেক ধরনের আছে না মা? মহাবিপদটা কেমন ওই মাঝে মাঝে মায়েরা জানে। হ্যাঁ, কীর্তন দল যাদের বাড়ি থাকে তারাই জানে কিরকম বিপদে ফেলেন কীর্তনিয়া স্টাফগুলো। হ্যাঁ, মনে করুন সেবা করতে বসেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেখবেন ঘরে যে জিনিসটা না খায়, এখন যখন আসে তখন দেখবেন খাওয়ার ইচ্ছাটা প্রবল হয়। পরের বাড়িতে তো পয়সা লাগে না, হরি বল। আছে যারা দীর্ঘদিন কীর্তন দিচ্ছেন তারা এটা অনুভব করেন। হ্যাঁ, এখন অসময়ে তো ঠিক কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে না। এক কীর্তনিয়া স্টাফ বলছে, দিদি ভাই একটু কাঁচা লঙ্কা হবে? এখন যিনি সেবা দিচ্ছেন, আহার দিচ্ছেন, তিনি কি করছেন? একটু রান্নাঘরে যাচ্ছেন, জানেন তো নেই, ঘুরে গিয়ে ফিরে, দিদি ভাই কাঁচা লঙ্কা পেলেন? না গো ভাই, দাদা আনেন। বারবার যদি একটা কথা বলে কেমন লাগে না? তা যিনি দেবেন জানেন তো নেই, তাহলে মনে মনে হয় ও বাবা মহা বিপদে পড়ে গেল। হ্যাঁ, এই যে এদিকে লঙ্কা চাইছে, আমি দিতে পারছি না, তাই না মা? তো মহাপ্রভু ভোরবেলা গিয়েছেন, ভক্তগণ কীর্তন করছেন। এখন যখন হাত পেতেছেন তখন মনে মনে করছে করি তো নিয়ে আসেনি, কি দেব? আহা নদিয়া ওই নাগরি সব ওই না পড়িলা বিপাকে পাকে গো দেহ আমায় দেহ দান দেহ দান ওই না ভাবা বেশে গোরা বলে ওই না ভাবা বেশে গোরা বলে ওই না নদীর পথ মাঝে ওই নদীর পথ মাঝে আমি সাধিয়াছি দান সাধিয়াছি এই দান তাই প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান বলছে কিচ্ছু দিতে হবে না, দেহটা দিয়ে দাও। ভক্তগণ মনে মনে চিন্তা করছে করি দাও,
আর বলছে দেহটা চাইছেন কেন ভগবান? ভগবান বলছে দেহটা ফেরত দাও। তোমরা বলেছিলে ভজন করব, সাধন করব, তোমার কথা স্মরণ করব, চিন্তা করব, চিন্তা যখন করনি তাহলে আমার দেওয়া দেহটা আমায় ফেরত দাও। ভগবান বলছে দেহদান দেহদান দেহদান, আর ভক্তগণ চিন্তা করছে আমাদের কাছে করি চাইছে। ভগবান বলছে যে চরণটা দিয়েছিলাম হরিবাসরে আসার জন্য, সেই চরণ দিয়ে সব জায়গায় যেতে পেরেছো, আত্মীয় বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার কাছে গেছো, কিন্তু একটু কষ্ট করে হরিবাসরে যাও। যে বদনটা দিয়েছিলাম হরি কথা বলার জন্য, সেই বদন দিয়ে হরি কথা বলো। কি মা? যে কর্ণটা দিয়েছিলাম হরি কথা শ্রবণ করার জন্য, সেই কর্ণটা তুমি শ্রবণ করোনি। হ্যাঁ, যে নয়নটা দিয়েছিলাম, দৃষ্টিশক্তি দিয়েছিলাম এই ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য, যেখানে যত বিগ্রহ দেখেছো সেখানে না দেখার ভান করে তুমি চলে গিয়েছো। সুতরাং আমার দেহ যখন তোমার কোনো কাজে আসেনি, তাহলে আমার দেহটা আমায় ফেরত দাও। হরিবল হরিবল মায়েরা, তাহলে কি করবেন? তার দেয়া বদন দিয়ে তার কথা বলিনি, তার দেয়া নয়ন দিয়ে তার বিগ্রহ দর্শন করিনি, তার দেয়া চরণ দিয়ে হরিবাসরে যাইনি। হ্যাঁ, এটা দামি একটা সম্পদ দিয়ে দিল। সবসময় আমরা বলি আমাদের ভগবান কি দিয়েছে, না কি আর দেবেন, আর কি দেবেন? সব কিছু দিয়ে রেখেছেন। দেখুন, কালকের একটা বিজ্ঞাপন দিয়ে দিন যে চালতাবেড়িয়া গ্রামে, উলুকদাড়ি চালতাবেড়িয়া গ্রামে এই মানুষ, কালকের একটা ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে দিন, 2টো কিডনি বিক্রি করে দেবে। আচ্ছা, 2টো দরকার নেই, একটা দিয়ে দিন। হ্যাঁ, এর খুব অভাব, এও দেবে। হরিবল। হ্যাঁ, এই কদিন আগে আমরা পেপারে পড়লাম, একটা স্বামী একজন, হ্যাঁ, অনেকগুলো টাকা দেনা করে চলে গিয়েছিল। তো সেই স্ত্রী কি করলেন? দেনার জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী চলে গিয়েছে, কিন্তু স্ত্রী জানেনি। তার একটা বাচ্চা আছে তো, হ্যাঁ, একটা কিডনি তিনি বিক্রি করলেন। বিক্রি করে স্বামীর সমস্ত দেনা তিনি শোধ করলেন। তার উদ্দেশ্য ছিল স্বামীর দেনাটা শোধ করে দিয়ে মাথা উঁচু করে সমাজে বাঁচার জন্য। তাহলে এত কোটি কোটি টাকার সম্পত্তি দেহেতে দিয়ে রেখেছেন বিশ্বপিতা, তার কাছে ঋণী নয়? রাত্রি জেগে একদিন হরিনাম শুনবেন, সারা জীবনের জন্য তোলা থাকবে। যখন দেহ ত্যাগ করবেন তখন ভগবানের কাছে বলতে পারবেন, কি বলেন? হ্যাঁ, সারা রাত থেকে যে হরিনাম শুনলাম। হ্যাঁ, বিশ্বাস করাটা না করাটা আপনাদের ব্যাপার, তাই না বাবা? তাহলে ভগবান প্রত্যেকটা জিনিস, তার প্রত্যেকটা জিনিস মূল্যবান আমাদের জন্য দিয়েছেন, দামি দামি। কারণ দিয়েছে, দেখুন এই যে গাছগুলো আছে এদের দিয়েছে। একটা গাছ কত টাকায় বিক্রি হতে পারে? 10 লাখ 5 লাখ। কিন্তু এখানে দেখুন সব মূল্যবান জিনিস। কালকে যদি মনে করেন মাথার কেশগুলো, আমার মায়েরা তো উঠে গেলে আর ফেলে দেন না, সব তালগুল পাকিয়ে রাখেন। আমার স্ত্রীকে বলি, হ্যাঁ গা, সব জায়গায় এরকম চুল পড়ে আছে কেন? কেশগুলো ভালো বলে, এই দেখো সময় পাই না। হ্যাঁ, মায়েরা কাজে ব্যস্ত তো, মাথা মাথা চুলটা হয়তো টিউবওয়েলে যাচ্ছেন জল আনতে, মাথার কেশগুলো আসলে সেই চিরুনির গায়ে সেগুলো লাগিয়ে। আজকের আসার সময় বলি একটু চিরুনিটা দাও তো দেখি। ওরে বাবা, কেন বলুন তো? হ্যাঁ, 10,000 না কত হাজার টাকা কেজি না? ও ইয়ে আবার জানে, বলছে 4,000 টাকা কেজি। হরি বল না, কে দিলেন এগুলো? সব থরে থরে সাজিয়ে রেখেছেন। বিশ্বপিতার কাছে আমরা সবাই বলে এসেছি আমরা হরিনাম করব, তোমার কথা শ্রবণ করব, কিন্তু তা ভগবান বলছে আমার দেহ যে যখন তোমাদের কোনো কাজে লাগেনি, তাহলে দেহটা আমার ফেরত দিয়ে দাও। হ্যাঁ, ভক্তগণ তো পাপী, তারা বুঝতে পারলো না। নদিয়ার মানুষ মনে মনে চিন্তা করলো ভগবান করি চাইছেন, হ্যাঁ, তার অর্থের অভাব আছে গো। ভগবান বলছে দাও, আমার দেহটা ফেরত দাও। এবারে সবাই যখন বলছে, বলা বলি করছে, এইবার এই যে যিনি বাম দিকে থাকেন তিনি কে? গদাধর। যিনি পূর্বজন্মে ছিলেন শ্রীমতী রাধারানী, প্রভুর কাছে চরণে গিয়ে বলছে, প্রভু শোনো, প্রভু সবাই তোমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে, তুমি বাড়ি যাবে না? দেখো কত বেলা হয়েছে, সূর্য পূব গগনে কত দূর উদয় হয়েছে, চলো বাড়ি ফিরে যাই। যখন গদাধর গিয়েছেন,
এখন মহাপ্রভু তো ব্রজেন্দ্র নন্দন ভাবে ভাবিত, তিনি গদাধরকে মনে মনে চিন্তা করছেন, এই তো আমার রাধারানী এসে গিয়েছে। বলছে, রাধে কেউ না জানুক, তুমি তো জানো। হ্যাঁ, আমি দাপর যুগে তোমার কাছে দান চেয়েছিলাম, তেমনি আমি দেহটা ধারণ করেছি, নিতাইয়ের দেহ, আমি মহাপ্রভুর দেহ ধারণ করেছি, কিন্তু সেই ভাব আমার মনে জাগরিত হয়েছে, তাই ভক্তের কাছে আমি দান চাইছি। বেশ, কৃষ্ণ অবতারে আমি, রাধে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। প্রভু, আমি বুঝতে পারলেও তো আর ভক্তগণ বুঝতে পারছে না তুমি কৃষ্ণ অবতারে আমার কাছে দান চেয়েছিলে, আর সেই অবতারের কথা মনে হয়ে তুমি নদিয়ার মাটিতে আমার কাছে দান চাইছো, ভক্তের কাছে দান চাইছো, সবাই তো বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ রাধে, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, ভাবে নিধি গোজার ভাব, আজ মনে পড়েছে, ভাবে নিধি গোজার ভাব, আজ মনে পড়েছে, সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান। কহে বাসুদেব ঘোষে কহে, এ যাই রে লীলানো পালাই, যাই রে বাসুদেব ঘোষে কহে, জয় রে লীলার পালাই যাই রে। বাসুদেব দাগিতে কথা কত দাগিতে কথা দাগিতে দাগিতে ভিতর দাগিতে ভিতর গেথেন্দ্রি গিলা গেথেন্দ্রি গিলা গেথেন হে 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 গেথেন হে 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 তাদেইয়া দাগিতে ভিতর দাগিতে ভিতর গেথেন্দ্রি গিলা গেথেন্দ্রি গিলা তৃতীয়টি পূর্ণ কলিযুগ ধন্য, তৃতীয়টি পূর্ণ কলিযুগ ধন্য, দাগিতে ভিতর দাগিতে ভিতর গেথেন্দ্রি গিলা গেথেন্দ্রি গিলা পঞ্চ সুষা মৃদু 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 হাস্য জয় রে লীলার পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, জয় রে লীলার পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, জয় রে লীলার পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, জয় রে লীলার পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এতক্ষণ কোথায় ছিলাম মা? শ্রীধাম নবদ্বীপ। এবার যাবো বৃন্দাবন। যাবেন তো? যারা বৃন্দাবন যাবেন না তারা জোরে জোরে উলুধ্বনি দেন দেখি। হ্যাঁ না হয়, আর অনেক দিন তো চলছে তো এটা, পুরোনো প্রসেস কি